হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে ইতিহাসের মাস্টার ক্লাস 5 নিয়ে আলোচনা করব। আমরা মূলত শর্ট প্রশ্নের উপর বেশি জোর দিচ্ছি, যাতে তোমরা ইতিহাসে ভালো নাম্বার পেতে পারো। তাই আজকে ইতিহাসের পঞ্চম ক্লাস। তাই যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, এই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, আর খাতা পেন নিয়ে বসে যাও, লিখে বারবার রিভিশন করতে থাকো। আশা করি এখান থেকে শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। চিপকো আন্দোলন আর হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। 2 নম্বর, কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেন? 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, বামপন্থী আন্দোলনের দুজন নেতার নাম মুজফ্ফর আহমেদ ও এস এ ডাঙ্গে। পরের প্রশ্ন, রশিদ আলী দিবস কবে পালিত হয়? 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, কাকে কেন ভারতের লৌহমানব বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, রাম কিঙ্কর বেইজ কোন শিল্প চর্চার সঙ্গে যুক্ত ছিলেন? চিত্রকলা। পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত ছিলেন? চলচ্চিত্র। পরের প্রশ্ন, প্রাচ্যবাদী বলা হয় কাকে? উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিলেন করম শাহ। পরের প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র অনুসারে ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন ক্যানিং। পরের প্রশ্ন, আধুনিক কার্টুন চিত্রের জনক হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বাংলা ভাষার প্রথম ছাপা বই এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন, লাঙল যার জমি তার এই স্লোগানটি কাদের সঙ্গে যুক্ত? কৃষক প্রজা পার্টি। পরের প্রশ্ন, ফ্লাউড কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন তেভাগা আন্দোলন। পরের প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা হয়েছিল কোন সময়? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। পরের প্রশ্ন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় কবে? 1902 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হলো রাজতরঙ্গিনী। পরের প্রশ্ন, কলকাতা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটক রচনা করে দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা হয় কোথায়? বরিশাল। পরের প্রশ্ন, সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় কোথায়? মহাফেজখানা। পরের প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করে আলেকজান্ডার ডাফ। পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন দেখো, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, ইতিহাস হলো অতীত ও বর্তমান অন্তহীন কথোপকথন, উক্তিটি কে করেছেন? E.H. কার। পরের প্রশ্ন, ভারতের প্রথম চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। শেষ প্রশ্ন, কোন আইন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? 17 নং রেগুলেশন আইন দ্বারা। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।